ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তো আজকে আমরা চলে এসেছি গ্রামে, আর আমরা সরি তো আমরা আজকে নমন খেতে আসছি। এটা দিদি হবে। তো আমরা একটা পুকুরে আসছি, ওখানে চলে নামবো আমরা এখন। ক্যামেরা এটা হলো আমাদের সামনে ভিউ। আর এখানে বেশি দূর যাওয়া যাবে না, কারণ এখানে শিয়াল আছে। আর শিয়ালের সকালবেলা বেড়ায়। হ্যাঁ বেড়ায়, দেখেছিলি? শিয়াল না কুকুর ছিল। আর এই যে এটা হলো মন্দির, আই থিঙ্ক এই শিব মন্দির। এখানে কেউ কেউ ঝুলেও থাকে। ওই সত্যিখান ঝুলা যায়। দাদা ক্যামেরা ধরো। যদি ভেঙে পড়ে যায় ছিঁড়ে, তো ঝুল মানা কি করছে? ভাঙবে না তো সাথে এগুলো। হ্যাঁ, চলে তো মন্দিরের একটু প্রণামটা করে নি। ঘন্টা নেই ওখানে। একটু প্রণাম করে দিয়ে চলে আসছি। আর এখানে এরকম মন্দির, মানে শিব মন্দির দুটো আছে তো। ঠাকুরের ওখানে জুতা দিয়ে জুতো পরে বসে থাকে শিয়ালে। ও আরো পাড়া ঘুরতে হবে তাই বলে, আর এখানে শিয়ালের ভয়ও আছে। চলো এখন একটু বাড়ি যাই, তারপরে দিয়ে আবার আমরা ঘুরতে পারবো। আমাদের সাথে এইটুকুটা ঘোরা হলো, আমরা ওই দিকটাও ঘুরে আসবো। আমরা এনেছি। আচ্ছা, আজকে আমরা করবো রান্নাবাটি, আমরা রান্নাবাটি খেলবো গাইস। তো আমাদের রান্নাবাটি সব রেডি, তোমাদেরকে একবার দেখিয়ে দিই আমরা কী কী নিয়ে নিয়েছি এখানে। তো ফার্স্টে আমি নিয়ে নিয়েছি, এটা হলো বাঁধাকপি, এটা হলো আলু, এটা হলো তেজপাতা, আর এটা কি হয় রে, এটা ছোলা না কি বলে জানো, তো ডাল হয় এটা। আর এটা হলো, আর এটা কি বলে এলাচ বলে এটাকে। আর এটা হলো মটরশুঁটি, এটা হলো রসুন, এটা হলো পাঁপড়। ওইটুকু বেসিক নলেজ না সবারই থাকে। আলু আর সবজি সবজি বললি? হ্যাঁ বলেছি। আর এটা হলো তেল, দেখাই বোঝা যাচ্ছে। আর এটা হলো জল, আর এই যে হলো এটা কি বাটা, এই যে এগুলো রসুন বাটা, আদা বাটা, এটা রসুন বাটা, এটা রসুন বাটা, এটা আদা বাটা, মানে এটা হলো লঙ্কা বাটা, আর এটা হলো জিরা বাটা। এখানে নিয়ে নিয়েছি আমরা সব জিনিস, বলেছি আমি লঙ্কা বাটা, এই যে লঙ্কা বাটা এটা। আর এই যে পাত্রতে আমরা রান্না করব, এটা লঙ্কা, এটা জিরা বাটা, এটা জিরা বাটা রে, ও এটা জিরা বাটা। আর এই যে হলো আমরা এখানে খড়ি বানিয়ে নিচ্ছি। আর এটা আমি আগের ভিডিওতে দেখেছিলাম, মানে আমি আমি ভিডিওতে বলেছিলাম যে আমরা গ্রামের বাড়িতে আসছি। তো গ্রামের বাড়িতেই আছি আমরা, আর তাই বলে আমরা কী করবো, তাই বলে আমরা এই রান্নাবাটি খেলবো। শুধু একটু চিকেনটা দরকার ছিল, কারণ চিকেনের পিস এত বড় বড়, তাহলে আমরা নিতে পারলাম না। আর ওরা রান্না করছে এইটুকু হলে হতো গাইস, তো তাড়াতাড়ি করলেই তো হয়ে যেত, কিন্তু কাটবে কে তুই। গাইস আমরা এখানে বসে রান্না করার জন্য, এটা আমাদের খড়ি, আর এটা আমি রান্না করবো। তো তারপরে এটা বসিয়ে দিলাম গাইস। এবার একটু কড়াইটা গরম হোক, তারপরে আমরা এই তেলটা ইউজ করবো। তো এটা খুন্তি তাহলে একটু তেলটা দিয়ে দিই এখন, এটুকু তেল পড়ে যাবে গাইস। এই তেলটা আমরা দিয়ে দিয়েছি, একটু নেড়ে তেলে কিনবো। তো এটা আমাদের জল পাতলা কাঠি দিয়ে করতে সুবিধা হবে না, এটা এটা উল্টা দিকে করতে সুবিধা হবে। এই যে ওই যে এটা ঠিক আছে, এটা ধুয়ে নিলাম আমি গাইস, ধুয়ে নিলাম। এটা রান্না করবো, পিছন দিয়ে কর না, সুবিধা হবে। তুমি হবে না, ঠিক আছে এখানে রেখে দিই আমি। তার আগে তারপরে আমি একটু না কি বলি, আর দিতে তো সব মানে আমি একটুখানে এই সবজি মানে সবজি দিব, মানে মশলা আগে দিতে হয়। হ্যাঁ, মানে বাটাগুলো যেগুলো সব বাটা আছে ওগুলো সব দিয়ে দেবো।
আমি স্টিক ইউজ করি। মশা উঠছে তো বাপরে বাপ। তো প্রথমে আমি আগে দিয়ে দেবো রসুন বাটা। রসুন বাটা আগে দিয়ে দেবো। আর আজকের মেনু হবে বাঁধাকপি, তরকারি ডাল আর ভাত। ভাত কই? এটা হচ্ছে ততক্ষণ আমি, তারপরে আমরা কি দিব, তারপরে আমরা দিয়ে দেবো এই বাটাটা। তো ততক্ষণ এটা হচ্ছে, স্টার্ট করো। দিয়ে দিয়েছি। কেন বললি? গাইস, তো গাইস তারপরে আমি এইটা দিয়ে দেবো, এই মশলাটা দিয়ে দিচ্ছি গাইস। তারপরে একটু এটাও নেড়ে চেড়ে দেবো। তারপর লাস্টে আমরা কী করবো গাইস, এই বাঁধাকপিটা আছে এটা দিয়ে অল্প করে দিয়ে আগে প্রথমে, অল্প করে ছড়িয়ে দিলে ভালো হয়। বলতে পারে আমরা নুডলসই করছি। আরে খেলা খেলা তো তো গাইস আমরা বাঁধাকপি না বানিয়ে আমরা এটাকে নুডলস বানিয়ে দিই। না। না গাইস এটা আসলে ইয়ে বাপরে, এটা হচ্ছে গাইস। আমার মশলা মাখাটা হওয়ার পর দিতি গেল মশলা, মানে কিছু রান্না করতে। তো এখন ওই কি দিবে, জল দিচ্ছে এখন, ওই জল দিয়ে দিল, তারপরে একটু নেড়ে চেড়ে নিল, নেড়ে চেড়ে নিচ্ছে এই মশলাটা দাও। তারপরে এই যে পেস্টটা দিল, কি পেস্ট এটা জানো, আদা বাটা, মানে আদার পেস্ট, মানে জিঞ্জার পেস্ট, জিরার পেস্টটা করে দে, দিয়ে তো দিলাম। জিরার পেস্ট দাও, নিয়ে জিরার পেস্ট, 5 নড়ের পেস্ট। আদা হোক। তো গাইস এখানে আন্টি রান্না করছে, আর ওই যে আমার বাবার চিকেন রান্না করছে, আর এখানে ঘুগনি রান্না হচ্ছে, আর ওইদিকে উনি বসে আছে। তো চলো পরের ব্লগে আপনারা দেখতে পাবেন আমার একটা ভূতের চ্যালেঞ্জ। তো ওটার জন্য আপনারা সাবস্ক্রাইব, লাইক অ্যান্ড শেয়ার করে দেবেন। মানে আমাদের ব্লগটা ভালো লাগলে এটা সাবস্ক্রাইব বা শেয়ার করবেন না, বা লাইক করবেন। আর এর পরের ব্লগও কিন্তু আসতে চলেছে খুব তাড়াতাড়ি।